যেমন উচ্চ কক্ষে নিম্ন কক্ষে পাশ হওয়া বিল আমরা একমত হয়েছি যে একবার প্রেরণ হবে এবং উচ্চ কক্ষ যদি সেটা একবার আলোচনা করে তাদের সুপারিশ এবং রিকমেন্ডেশন সহ যদি অন্য কোনো মতামত সহ থাকে সেটা নিম্ন কক্ষে প্রেরণ করবে, নিম্ন কক্ষ সেটা বিবেচনা করে তারপরে রাষ্ট্রপতির কাছে যাবে। এই পর্যন্ত বলা আছে। না, সেটা হচ্ছে আর উচ্চ কক্ষে যে কোনো বিল 1 মাসের বেশি যাতে পেন্ডিং না থাকে সেটা একটা বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। আর আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক বা মাল্টিল্যাটারাল যে সমস্ত চুক্তি হয় আর কি রাষ্ট্রের, এগুলো সবগুলো ওনারা যে বলছে প্রাথমিকভাবেই যে পার্লামেন্টে উপস্থাপন করা হবে সেটা আমরা বলেছি এটা সুবিবেচনা প্রসূত নয়। তাহলে পরে কোনো চুক্তি রাষ্ট্র, যেমন বাণিজ্যিক চুক্তি আছে, বিনিয়োগ চুক্তি আছে, বাইলেটারাল অনেক চুক্তি আছে যেগুলো সাধারণ চুক্তি, যেগুলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নরমাল প্র্যাকটিস করা হয়, এগুলো পাশের মানে চুক্তির পরে পার্লামেন্টে তার পরবর্তীতে উপস্থাপনের যে বিধান সেটা আমরা যেন প্রয়োগ করি। আর এই ক্ষেত্রে একটা বিষয় আমরা বলেছি যে ডিফেন্স ট্রিটি যেগুলো হয়ে থাকে, নিরাপত্তা এবং যেগুলা চুক্তি আমরা বলি যে জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা চুক্তি, সেই ক্ষেত্রে ক্লোজ সেশনে করাটাই উত্তম এবং সেটা কিভাবে কি করা যাবে পরবর্তীতে আলোচনার মাধ্যমে ঠিক হবে। কারণ এটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে প্র্যাকটিস আছে যে এগুলো বহু বছর পরে প্রকাশিত হয়, কারণ সেটা জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষার বিষয় থাকে। আর ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে আমরা বলেছি যে ন্যায়পাল, এটা অম্বুডসম্যান অ্যাক্ট 1980 নামে একটা অ্যাক্ট আছে, সেটা আমাদের ৫ম সংশোধনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়ে সেই আইনটা প্রণয়ন করা হয়েছিল। ইতিমধ্যে পরবর্তীতে একটা কর ন্যায়পাল সৃষ্টি হয়েছিল, যে কর ন্যায়পালটা আবার রিপিল হয়ে গেছে সেই আইনটা। তা আমরা বলেছি অম্বুডসম্যানের ক্ষেত্রে আমরা বিদ্যমান আইনের যথাযথ সংশোধনী করে যোগ উপযোগী করার জন্য আমরা নীতিগতভাবে একমত হয়েছি। আর অন্যান্য বিষয়গুলোতে যে সমস্ত